সো মোর দেন 25 মিনিটস মেবি ওয়েট করার পরে মাত্র আমি বারটা পাইলাম। ম্যান আজকে সবকিছু আমার এগেনস্টে। ওকে, সো লেটস স্টার্ট দ্য ওয়ার্ম আপ। Vega. Es Ôi trời, nó xíu là bây giờ 10 minutes goes for the warm up. নামাইতে হবে, নামাইতে হবে। I don't really like company, but well, fine. I can't lose my shit. আজকে জাস্ট লেগস আর কিচ্ছু না। C'était you want that? আজকে এসেই এখানে 25 মিনিট লস হইলো এখন। Okay. It should be worth it. Let's go. Top. Oh. So next set will be weighted with more weights. You. Yeah, almost. Oh. Something happened. আমি পরে শেয়ার করব বাসায় গিয়ে। It's funny. আর 20 কেজি এড করলো এটা ব্রেকের পরে, এটা হাইয়েস্ট হবে যদি পারি। হয়তো 3টে রেপস করতে, আই ডোন্ট নো, দেখি। Feet off. Feet off. Very, very, very.
Up. Oh, it's too much. Tips. Hey, boy. Fuck. 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 Ah. Bam. Us. Yo, Toyota. Just use. Okay. স্পট থাকলে আরো 2-3টা রেপস দেওয়া যেত বাট নো রিস্ক নিব না আমার কাছে 2 ইজ এনাফ আরেকজন আছে সিরিয়াল Uzi. ভাই মিশ 11 Thì hát tất luôn bỏ khu. So glutes are একটা সেট জাস্ট একটা সেট দেন আই এম ডান হিয়ার তারপর একটু মেশিনে যাব লেগ প্রেস স্মিথ মেশিন আর ওখানে 2 সেট অ্যান্ড ডান ও আজকে মনে হয় সব থেকে শর্টেস্ট ওয়ার্কআউট হবে Okay. Whew. Good. Mm. 45 Hey, yeah. Why told you, yeah? You. You see? You. Stupid. সিটারের সামনে গিয়ে আসবে এটা রেস্টুরেন্টে লেগে যাও
বুঝি নাই, ওনার মেজারমেন্টটা করা ছিল তো আমি বসে গেছি। এটা এটা না? ইয়া, থ্যাংক ইউ। Let's get this done. Oh, ah, ah, ah. Ew. I think ওয়েট কম দিয়ে একটা সেট দিব। Ooh. কিন্তু না পারি তা Let's do one more set and leave. বুঝাইবে সো আজকে যে ব্যাপারটা হলো আর কি, আমি এনজয় করি ব্যাপারগুলো। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে সে টোটালি র্যান্ডম কোনো একজন স্ট্রেঞ্জার জিমের মধ্যে এসে আপনি একটা মেশিন ইউজ করবেন, সে সে মেশিনটা আবার ইউজ করতে চাচ্ছে। সো দেয়ার ইজ এ দিস কনফ্লিক্ট অ্যান্ড সে হয়তো মোটামুটি ভালো পিয়ার টিয়ার আছে, ওয়েট টোয়েট নেয়। সো সাডেনলি একটা জাজমেন্ট তার মাথার মধ্যে চলে আসে, জাস্ট বিকজ আই লুক স্কিনি। আমার লাইফ এরকম অনেক এনকাউন্টার করছি। দেন ওয়েন আই এম লাইক ডুইং রেপস with weights more than me, then they actually get it. Okay, so yeah, ঠিক আছে, ফাইন, এর থেকে দূরে থাকতে হবে। আমি ওয়ার্কআউটে একটা জিনিস কি, আমি সবসময় আমি একা বেশি কমফোর্ট ফিল করি। যদিও হ্যাঁ, একটা ওয়ার্কআউট বাডি থাকলে স্পেশালি স্পটের ক্ষেত্রে অনেক সাপোর্ট নেওয়া যায় এবং আরো ওয়েট বেশি নেওয়া যায়। কিন্তু আমি অনেক আবার নোটিস করছি যে ওয়ার্কআউট বাড়ি থাকলে অনেক সময় টাইম ওয়েস্ট হয়ও বেশি। সো আমি শুরু থেকেই সবসময় একা একা। আর মনে আছে আমি যখন ফার্স্ট জিম শুরু করি, আরেকটা জিনিসও আছে আমার খুব অপছন্দ, সেটা হচ্ছে বিগিনার কেউ এসে কোনো একটা এক্সারসাইজ করতেছে আর একজন গিয়ে, ঠিক আছে ইন্টারমিডিয়েট কেউ গিয়ে, এক্সপার্টও না, এক্সপার্টরা কখন এটা করে না, তারা হাম্বল হয়, বাট ইন্টারমিডিয়েট যারা তাদের মধ্যে একটা ইগো কাজ করে। সো ওরা কি করে, ওরা গিয়ে ইনস্ট্রাকশন দেওয়া শুরু করে, এটা এইভাবে না, এভাবে দেন, এভাবে ফর্ম দিবেন, এভাবে চেস্ট আপ করবেন, এটা এভাবে মিশবে না, মানে ব্লা ব্লা ব্লা, হুইচ ইজ ফাইন, বাট জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। আপনি যখন ফার্স্ট শুরু করছিলেন আপনার সিচুয়েশনটা কেমন ছিল? এই প্রসেসটাই হচ্ছে, আপনি শুরু করবেন, ভুল করবেন, শিখবেন, ভুল করবেন, শিখবেন, এভাবে আস্তে 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 গ্রো করবেন। আপনি অ্যাজ এ পার্সন গ্রো করবেন ভেতর থেকে, অ্যাট দ্য সেম টাইম আপনার বডিও গ্রো করবে আস্তে আস্তে। সো এটা অ্যাকচুয়ালি প্রসেসটা এরকম, প্রথমে সেই কেউ পারফেক্ট হয়ে যাবে না, সিম্পল। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন ফার্স্ট জিমে শুরু করি যাওয়া 17 সালে,
আমি পুরা একদম আই ওয়াজ ডিভাস্টেটেড। আমার ওয়েট ছিল 38 কেজি মাত্র। এনিওয়ে, তো আমি কখনো ট্রেইনারের ধারে কাছে যাই নাই। ১-২ বার হয়তো একদম ১ম ১-২ জন হয়তো উনি একটু দেখাই দিছিলেন ডাম্বেল নিয়ে এরকম করতে হবে, এরকম করতে হবে। তারপর থেকে আমি YouTube ঘাটাইলাম, এটা সেটা দেখলাম। দেখে আমি নিজে, নিজে এক্সপেরিমেন্ট করতাম। এমনও আছে এই বেঞ্চ প্রেস আমি মনে হয় ৩ বছর পর থেকে আমি বেঞ্চ প্রেস দেয়া শুরু করছি। তার আগ পর্যন্ত আমি কোনোদিনও দেই নাই। ডাম্বেল রেইজ, তারপরে হচ্ছে এরকম আরো স্কোয়াট, এরকম অনেক এক্সারসাইজ আছে যেগুলো আমি ১ম ২-৩ বছর ধরিই নাই। ফার্স্টে আমি সবথেকে বেশি ফোকাস দিলাম হচ্ছে পুশ আপস, পুল আপস এইগুলাতে। এনিওয়ে, মানে আমার দ্য পয়েন্ট ইজ ডোন্ট জাজ ব্রো। জিমে যাচ্ছেন, আপনি যাচ্ছেন, আমি যাচ্ছি। আমরা সবাই নিজেদের আপলিফট করব। সবাই নিজেদের কে ইমপ্রুভ করব। আশেপাশে যারা আছে তাদেরকে ইমপ্রুভ করব। সবাই মিলে একসাথে গ্রো করব। সো ইটস ওকে, ইটস ওকে। ডোন্ট ট্রাই টু প্লে কুল। ইটস ওকে। প্লে নাইস, প্লে ইট সেফ, প্লে ইট ফাইন। ওহ! কালকে মনে হয় আবার ইয়া হবে, ব্রেক হতে পারে। কালকে ব্রেক হলে আবার পরশুদিন ডেফিনিটলি চেস্ট, আর্মস। যেহেতু আজকে লিটারেলি আপার বডিতে একবার মনে হচ্ছিল যে পুল আপ দিব কিনা, পরে না থাক, আমার ব্যথা এখনো সোরনেসটা 100% যায় নাই। বাট অনেকে আছেন আমাকে বেশ আমার কয়েকজন কলিগ জিজ্ঞেস করলো যে ভাই রোজার মাসে সময় পাচ্ছি না বা এই সেই। আমি বলবো কি জানেন, রোজার মাসে আপনার বেশি করে করা উচিত, কারণ গ্রোথ হরমোন খুব ফাস্ট রিলিজ হয় ফাস্টিং এর কারণে। অ্যান্ড এট দ্য সেম টাইম হচ্ছে টেস্টোস্টেরনও বাড়ে আর কি। মানে ফাস্টিং এর অনেক বেশি বেনিফিট এখানে। তো আপনি জাস্ট যদি ইফতারে একটু ফল টল খাইলেন, হ্যাঁ, খেজুর বেশি করে খাইলেন, কলা খাইলেন, অ্যান্ড মানে মাছ মাংস, মানে ডায়েটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি একদম আপনার বডি বিল্ডারদের ডায়েটে যাইতে হবে না। বেসিক হেলদি খাবারগুলো খাইলে রোজার মাসে একটু কষ্ট করলে আই থিঙ্ক ইউ ক্যান সি এ ভেরি গুড চেঞ্জ। আর তারপরে আস্তে আস্তে মোটিভেশন অটোমেটিক্যালি বিল্ড হবে। গুড নাইট।